নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। মমতার ঠিকানায় আরও একটি নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। গাছ থেকে পড়েছে একটা কাঁঠাল, তো আজকে আমরা ভাবছি যে সকালবেলা চিড়ে দই মুড়ি ওগুলো তো থাকেই সবসময়, এখন দইটা সবসময় থাকে। তো কাঁঠালটা যেহেতু পড়ে গেছে, তো রুহান কিন্তু কাঁঠালের রসটা বেশ পছন্দ করে, তো রস করে দিলে ও খায়। তো ভাবছি যেহেতু কাঁঠালটা এত সুন্দর মিষ্টি লাগে আর বীজটা তো খেতে ভালোই বাসি, তো আজকে নাহলে একটু কাঁঠালের রস করে আমরা সকালবেলা খেয়ে নেব। আর ওর বাবা তো শুধু বুধবার করে ছুটি থাকে, বাড়িতে থাকে আর কি, সপ্তাহে 6 দিন ডিউটি হয়। তো ওর বাবা তো সকাল সকাল চলে গেছে, তো ওর বাবার জন্য ওগুলো খাওয়া রেডি করে দিয়েছি। তো সেটা সব দিনে শেয়ার করা হয় না সময়ের অভাবে, যেহেতু তাড়াহুড়ো হয়, সকালে একটা টিফিন দিতে হয়, আবার টিফিনটা সাজিয়ে দিতে হয়, তার জন্য প্রতিদিনে আপনাদেরকে দেখানো হয় না। তো আগে আমি এটাকে টাইলসটাকে মুছে নেব, এটাকে মুছে নিয়ে। আর আমাদের ডাইনিং টেবিলটা কিন্তু আগে ঘরে ছিল, আমাদের শোয়ার ঘরে, যে করে আমরা শুই আর কি। তো সেখানে এখন কেন রাখি না, যেহেতু এত কিছু ঘরে আছে, সোফা টোপা, মাছের অ্যাকোরিয়াম, ফ্রিজ, তো জায়গা নেই। ওটা যদি আমরা রেখে দিই তাহলে কিন্তু যাতায়াত করতে আমাদের খুবই অসুবিধা হবে। তো এর জন্য ও ঘর থেকে আগে, তারপরে হচ্ছে ওর বাবার রুমে ছিল কিছুদিন, তো ওখানে যেহেতু এখন কালার করা হয়েছে আর বাইকটি আছে, সাথে অনেক কিছু জিনিসও আছে, তো ওই ডাইনিং টেবিলে যদি আবার ওই ঘরে রেখে দিই, 4টা চেয়ার থাকবে, তো জায়গাটা অনেকটা মানে লাগবে আর কি। তার জন্য আমরা কি করেছি, আমাদের ভিতরে যে বারান্দাটা আছে ওখানে আর কি রেখে দিয়েছি। আগে তো দক্ষিণ পাশে ছিল, তো ওখানে যেহেতু গাছ টাছ আছে অনেক, তো রোহান কি করেছে, ওই দক্ষিণ পাশ থেকে একদম উত্তর পাশে মাঝখানে আর কি রেখে দিয়েছে, মানে আমাদের বারান্দায়। আর রোহান বলে যে আমাদের যে সামনে পাশে বারান্দাটা আছে, তো ওখানে রেখে দিলে বেশ জায়গাটা ফাঁকা আছে। তো তারপরে যেহেতু আমাদের আর কি গ্রিল নেই, তো ফাঁকা জায়গা, আর ওখানে কোনো কিছু খাওয়াও যায় না, সবসময় লোকজন যাওয়া আসা করে, ওটাই মেন রোড। তো এর জন্য আমরা কী করেছি, ওই যে বারান্দায় আপাতত রেখে দিয়েছি। মাঝে মধ্যে আমি যে বাসনগুলো থাকে সেগুলো রাখতে পারি, আর যখন আত্মীয় স্বজন আসে তখন তো আমাদের ঘরের ভিতরে রাখতে হয়, তখন মানে খেতে দিতে হয়, নিচে তো খেতে দেওয়া যাবে না, যে কোনো কেউ আসলে, আমরা তো নিচেই খাই সব সময়, তো মাঝে মধ্যে আর কি ডাইনিংয়ে খাই। তো আপাতত আমরা বারান্দায় রেখে দিয়েছি, যেহেতু এত বড় একটা জায়গা আছে, তো ওখানে রেখে দিয়েছি। তো রোহানের কিন্তু পছন্দ না, ও চায় যে খোলামেলা থাকবে, বেশ জায়গাটা বড় সড়ো থাকবে, ভালো লাগবে। তো আমি বললাম কোনো ব্যাপার না, থাক, এখানে কী আছে, ঘরের ভিতরে, এটা তো আর বাইরে না, এখানে থাক। আর আমাদের সামনে যদি গ্রিল থাকতো তাহলে ওখানে রাখতাম, যেহেতু গ্রিল নেই আপাতত ওখানে রাখছি না। আর আগে ওর বাবার রুমেও ছিল কিছুদিন, তো ওখানে এখন কালার করা হয়েছে। আর আমরা যদি ওই ডাইনিং টেবিলটা রাখি, চেয়ারগুলো রাখি, তাহলে কিন্তু কালারটাও বোঝাই যায় না। তো ওখান থেকে আমরা কী করেছি, ওই জন্য আপাতত বাইরে রেখে দিয়েছি। তো এটা তো সরাসরি করা যায়, আর ঘরের ভিতরে তো সরাসরি সবসময় করলে আবার কালারটা চলে যাবে নিচের দিকে, যে মানে কালারটা আর কি ডিসকালার হয়ে যাবে বা উঠে যেতে পারে, তো এর জন্য কিন্তু আর ঘরে ঢুকাই না। তো আপাতত ওইরকম করেই আছে। আর আমি কি করেছি, মানে আজকে যেহেতু অনেকটা সময় আছে, আর সকালবেলা যেহেতু টিফিন করে নিয়েছি, তো সকালবেলা আজকে রান্না করব না, দুপুরবেলা রান্না করব। আর চিড়ে মুড়ি দই খেলে কিন্তু পেটটা অনেকটা ভরা থাকে, খাওয়ার অতটাও রুচি থাকে না, মানে একবারে আমরা দুপুরবেলা, রোহান বললো যে আজকে দুপুরবেলা খেয়ে নেব। তো আমি বললাম যে যেহেতু অনেকটাই ফাঁকা আছে, মানে সময় আছে আমার যেহেতু রান্না করার, তো এটাকে মুছে নেই আর কি, টেবিল ডাইনিংটা মানে টাইলসটাকে। আর কালকে যেহেতু আমাদের এদিকে বৃষ্টি হয়নি, তো জায়গাটা কিন্তু বেশ পরিষ্কারই আছে। তাও ভাবলাম যে যেহেতু কয়েকদিন ধরে, মোটামুটি 3-4 দিন ধরে এটা মুছে নেওয়া হয় না, তো মুছে নিলে কী হয়, জিনিসটা গ্লেজ দেয়, বেশ ভালো লাগে। আর আমাদের যে সিঁড়িটা আছে আর কি, তো সেটা কিন্তু লজি না, ওটা আছে খসখসে, তো ওটার মধ্যেও কিন্তু সবসময় বালুর মতো লেগেই থাকে, সাদা সাদা বোঝা যায় আর কি। তো আমি কি করি, ওটাকে প্রতিদিনে মানে জল দিয়ে একটু একটু করে মুছে নেই আর কি, ন্যাকড়া দিয়ে। তো তবু যখন মুছে নেই তখন কিন্তু মনে হয় যে একদম পরিষ্কার হয়ে গেছে, কিন্তু যখন শুকিয়ে যায় আবার ওই সাদা সাদা দাগটা লেগেই থাকে, ওটা কিন্তু সহজে উঠতে চায় না। তো ওটা যদি আমরা ব্রাশ দিয়ে আমি করি, তো ওটা কিন্তু উঠে। কিন্তু আজকে ব্রাশ দিয়ে করব না, সময় যেহেতু নেই, ব্রাশ দিয়ে করতে গেলে অনেকটা সময়ের দরকার হয়, আর রৌদ্রও প্রচণ্ড পড়েছে, থাকাই জানে এত রৌদ্র। তো ওইটাকে এমনিতে আমি কি করব, ওই যে আমাদের যে মপটা আছে ওটা দিয়ে আমি মুছে নেব। প্রথমে তো ঝাঁট দিয়ে নিচ্ছি ওটাকে, তো ওইটাকে মুছে নেব। আর বৃষ্টি হলে আর কি কাদা টাদাটা সবসময় লেগে থাকে, যেহেতু বৃষ্টি নেই, তো সাদা সাদা ভাব থাক, মানে আর একদিন নাহলে করে নেওয়া যাবে, যেহেতু সময়ও নেই। আর এদিকে আমি কি করেছি, মানে ওই আমাদের যে মপটা ছিল সেটা দিয়ে আমি কি করেছি, টাইলসটা দিয়ে অন্য দিন যেমন আমি বেশি বেশি করে জল দিয়ে মুছে নিই, তো আজকে বেশি জল দিব না, কারণ হচ্ছে এটা শুকনোই আছে, পরিষ্কার আছে। এটাকে কী করে আমি বারবার ওই চিপিয়ে নিচ্ছি, আর একটু একটু করে নতুন জল নিচ্ছি, আর ওটাকে ভালো করে মুছে নিচ্ছি।
আর আমাদের বারান্দাটা কিন্তু বেশ বড়, মানে বলতে পারেন আমাদের বাড়ির যতগুলো বারান্দা আছে মানে সবার থেকে আমাদের বারান্দাটা অনেকটাই বড়। তো চাইলে কিন্তু আমরা একটা রুম বানাতে পারতাম। তো রুম কেন করিনি, যেহেতু আমাদের উঠোনে অনেক গাছ টাছ ভর্তি, তো অনুষ্ঠান করতে গেলে একদিনে একদিন তো অনুষ্ঠান করতেই হবে। তো সেই ক্ষেত্রে আমাদের যখন লোকজন বসাতে হবে তো তখন কিন্তু আমাদের জায়গা থাকবে না। তো এর জন্য অনুষ্ঠানের কথা ভেবেই কিন্তু আমরা আর মানে রুম বানাইনি। ইচ্ছে করলে এখনও করতে পারি। তো ওর বাবা বলে যদি আমরা রুম করি জায়গাটা আরও ছোটো হয়ে যাবে, যেহেতু উঠোনটা আমাদের গাছে ভর্তি, লোকজনকে বসাতে পারবো না। এর জন্য ওই অনুষ্ঠানের কথা ভেবে কিন্তু আমরা আর উঠোনটাকে না মানে বারান্দাটাকে আর রুম বানাইনি। আপাতত এইরকমের রাখে দিয়েছি। পরবর্তী যদি হয় মানে সামনের দিকে একটা করতে পারবো। তো আমাদের তো অতগুলো রুমের প্রয়োজন হয় না, লোকজনও যেহেতু আমাদের নেই, কম। তো আপাতত এটা খোলা মিলিয়ে থাকাই ভালো। তাহলে যখন অনুষ্ঠান হবে আমরা মোটামুটি 4টা ডাইনিং বসাতে পারবো, লোকজনকে বসাতে দিতে পারবো। এই কথা ভেবে কিন্তু আমরা আর রুম করব না, মানে ভিতরে আর কি। আর আপনাদের মধ্যে অনেক দিদিভাই কমেন্ট করে বলে যে আমাদের বাড়ির সামনে যে সুপারি গাছগুলো আছে সেগুলো দেখতে ভালো না, মানে ভালো লাগে না। ওগুলো আমাদের সুপারি গাছ না, ওগুলো আমার ভাসুরের। তো ওদের আর কি গাছ আছে, গাছগুলো হয়তো 3-4টা গাছ কিন্তু মারা যায়, মানে ওই পাখি আর কি ঠোকর দিয়েছে। তো সেই জায়গাগুলো একদম মানে ভেঙে যেতে পারে বলেছিলাম আর কি আমার দাদাকে আর কি, ভাসুরকে। তো জায়গা গাছগুলো হয়তো কোনো কারণে পড়ে যেতে পারে, যেহেতু অর্ধেকটা করে পাখি খেয়েছে। তো তারপরে আমাদের বলেছিল যে কেটে নিতে। তো আমার কিন্তু পরিষ্কার করে মুছে নেওয়া হয়ে গেছে। এবার জলটাকে, যে নোংরা জলটা ছিল সেটাকে ফেলে দিব। আর মোটামুটি কালকেই কিছু ভিডিও করা হয়েছে, আর আজকে কিছু কাজ বাকি আছে, তো সেটাকে করে নেব। আর রোহান কিছুক্ষণ আগে উঠলো, ওর কাজ আছে আর কি মোবাইলে কিছু। তো এটা আমার পরিষ্কার হয়ে গেছে। এখন ওর বাবার যে বিছানার বেড কাভারটা আছে ওটাকে ধুয়ে নেব। আর আজকে প্রচণ্ড রৌদ্র পড়েছে, শুকিয়ে যাবে তাড়াতাড়ি। আর আজকে বেশি জল দিইনি, সামান্য জল দিয়েছি। আর এটাকে ভালোভাবে মুছে নিয়েছি। আর বেশি জল থাকলে একটু শুকাতে একটু সময় লাগে, তো বারবার জল নিচ্ছে, বারবার জলটাকে চিপিয়ে নিচ্ছি, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। নাহলে আবার শুকায় না, এদিকে যদি হাঁটাহাঁটি করতে হয়। তো বাসনগুলো এখানে রেখে দিয়েছি, কিছু বাসন, আর কিছু বাসন ওখানে রেখে দিয়েছি। বৃষ্টি হলে বাসন ধোয়ার একটু সমস্যা হয়, বৃষ্টি না হলে যেখানে সেখানে রাখা যায়। তো এগুলো কাজ তো ওর বাবা কাটতে পারবে না, যেহেতু কারেন্টের তার আছে, এবার ঘর আছে, বাড়ি আছে পাশাপাশি। তো এর জন্য কিন্তু রোহানের বাবা কাটে না, ইচ্ছে করলে করতে পারে। আর তার মধ্যে কারেন্টের তার ভয় লাগে। তো এর আগে মানে রাহুলদের বাড়িতে এসেছিলো, সুপারি গাছ কাটছিলো আর কি। তো যারা আর কি ওই কাজ করেছিল মিস্ত্রিরা, ওদেরকে আমি কিন্তু বলেছিলাম যে আমাদের সামনে আর কি 3-4টা সুপারি গাছ, একটা গাছ মারা গেছে আর 3টে গাছ পাখি ঠোকর দিছে। ওই গাছগুলো হয়তো কোনো দিন ঘরের মধ্যে পড়ে যেতে পারে। তো আমরা কিন্তু বলেছিলাম। তো ওরা বলেছিল যে যখন তোমরা, তো সেদিন তো রোহান মানে কুচবিহারে যাবে, ওর কাজ ছিল, তো এর জন্য আর সেদিন কাটা হয়নি। আর আমি একাই যেহেতু ছিলাম এই জন্য আর বলিনি। বলছে যে তো নাম্বার নিব, ওদের সাথে কন্ট্যাক্ট করব। আর রাহুলদের গাছটা যেহেতু ওরাই কেটেছিল, তো বলেছে পার পিস আমাদের হচ্ছে 200 টাকা করে। তো যতই টাকা বেশি লাগুক তো আমাদের তো কাটতে হবে, নাহলে তো আমাদের ঘরে পড়বে, আবার নাহলে একটা ঘটনা ঘটে যাবে। তো আপাতত এরকমই রেখে দিয়েছি। আর যেগুলো গাছ ওর বাবা কাটতে পারে সেগুলো কিন্তু ওর বাবা কেটে নিয়েছে। আর আমাদের উঠোন, আমাদের যেখানে বাড়িটা করেছি, তো সেখানে কিন্তু আগে বাঁশঝাড় আর হচ্ছে সুপারি গাছে ভর্তি ছিল, মোটামুটি 30-35টা গাছ ছিল, বিশাল বড় বড়। তো সেগুলো কিন্তু নিচে কেটেছিল। তো তখন তো আমাদের এখানে কারেন্ট ছিল না, বাড়িও ছিল না সেরকম, একটা ফাঁকা ছিল জায়গাটা। এর জন্য কিন্তু রোহানের বাবা একাই কেটেছিল। তো এগুলো গাছ তো কাটতে পারবে না, এটা মিস্ত্রি ডাকতে হবে। তো মিস্ত্রিদের সাথে কথা হয়েছিল যে যখন আমরা কাটবো ওরা এসে কেটে দিবে, যেহেতু গাছগুলো পুরনো হয়ে গেছে। আর ওই মাঝখানটা পাখি খেয়েছে, ওই জায়গাটা হয়তো কোনো দিন সেরকম ঝড় হলে হয়তো পড়ে যেতে পারে ঘরের মধ্যে। তো এর আগে তো কিন্তু কাকুদের একটা গাছ পড়েছিল, আপনাদের তো দেখিয়েছিলাম। তো আমাদের কিন্তু বারান্দার যে 2টা কাঠ ছিল, মোটা ধরনের কাঠ ছিল আর কি, কাঠটা একটু পুরনো ছিল, তো সেই কাঠটা কিন্তু ভেঙে গেছে। এখন কিন্তু আমরা আর ওই ঘরের যে উপরে এখন কিন্তু আর উঠতে পারি না, যেহেতু ভেঙে গেছে। আর যেহেতু আমাদের এটা পুরনো ছিল, তো এই জন্য ভয় লাগে কখন কি হয়ে যায়। তো যেদিন কাটবো আর কি, মোটামুটি কয়েকদিন যাক, ওই গাছগুলো কেটে দিতে হবে, যেহেতু কাটতে বলেছে। আর আমাদের হলে তো আমরা কবে কেটে নিতাম, এই জন্য আপাতত ওরকমই আছে। তো মানে মোটামুটি 10-15 দিন মধ্যে
গাছগুলো কেটে দিতে হবে, অত কখন ঝড় হয় কখন বৃষ্টি হয় বলা মুশকিল। গাছগুলো যেহেতু আমাদের ঘরের উপরেই আছে, ভয় লাগে আর কি। আর ছোটো গাছ হলে আলাদা ব্যাপার, যেহেতু অনেক বড় বড় গাছ, তো ঘরে করলে পুরো ঘরটাই শেষ হয়ে যাবে। তো আপাতত ওরকমই আছে। আর এদিকে আমি রান্না বসিয়ে দিব। এখন এদিকে মোচামুচি কাজ সেরে এখন লেগে পড়েছে রান্নাঘরে রান্না করতে আর কি, দুপুরবেলা, যেহেতু রোহানের বাবা বাড়িতে আসবে আর কি, দুপুরবেলা খেতে আসে। তো এর জন্য আমি কি করেছি, আমাদের ওই বেগুন নিয়ে এসেছিলো ওর বাবা, বেগুন কাঁকরোল ছিল, তো সেটাকে আমি কেটে নিয়েছি। ওটা দিয়ে একটা মাখা মাখা করবো আর মুসুর ডাল বানাবো। তো এই যে এখানে চিকেন নিয়ে এসেছে, চিকেনটাকে রান্না করবো। আর এখানে পেঁয়াজটাকে কেটে রেখে দিয়েছি, জলের মধ্যে রেখে দিয়েছি, এটা নাহলে কিন্তু ঝাঁস একদম চোখের জল বেরিয়ে যায়। তো এবার গ্যাসটাকে আমি অন করে দিচ্ছি, দিয়ে ওখানে ফোড়ন দিচ্ছি আর পেঁয়াজ দিব, ওটাকে মশলা দিয়ে একটু বানাবো। আর মশলা না দিলে সবজিটা খেতে ভালো লাগে না। তো আমি সব দিনই আর কি চেষ্টা করি মশলা দিয়ে একটা, মানে ঘ্যাটে বলুন বা যে কোনো একটা মশলা দিয়ে বেগুন সবজি বানা বা আলু ভাজা টাজা করতে গেলে তো কোনো মশলার দরকার হয় না, তাড়াতাড়ি হয়ে যায়। তো যে কোনো একটা সবজি করতে গেলে কিন্তু মশলা অনেক কিছু লাগে আর কি, নাহলে কিন্তু সবজিটা খেতে ভালো লাগে না। তো আমি চেষ্টা করি, কি করি, আমি প্রতিদিনে আর কি বেশি বেশি করে মশলাটা বানিয়ে রাখি, রসুন আদা পেঁয়াজ, তাহলে আর সব সময় বাটতে হয় না। তো এদিকে রান্না করে নেব দুপুরবেলার জন্য, মুসুর ডাল আর সব মিলিয়ে একটা সবজি বানাবো। আর এদিকে আমাকে দীপিকে ফোন করেছিল দুপুরবেলা, ওর রোহান তো জানে ও যে মিষ্টি কুমড়োর আর কি ঘ্যাটটা খুব পছন্দ করে। তো ফোন করেছে যে দিদিভাই তুমি রোহানকে একটু পাঠিয়ে দাও। তো রোহান তখন কাজ ছিল তখন মোবাইলের, এর জন্য আর রোহানকে পাঠিয়ে দিইনি, আমি নিজে গিয়েছিলাম। তো অনেক কিছু সবজি দিয়েছিলো, একদম থালা ভর্তি ও দিয়েছিল, মানে আমার কাকিমাও দিয়েছিল, মানে দীপিকার শাশুড়ি। তো কাকিমা তো নিরামিষ খায়, তো নিরামিষ সোয়াবিন বানিয়েছিল আর সাথে একটা শাক বানিয়েছিল। আর দীপিকা দিয়েছিল মিষ্টি কুমড়োর একটা ঘ্যাট বানিয়েছে, শুকটার চাটনি, মুসুর ডাল, আলু ভাজি, অনেক কিছু কিন্তু করেছিল। বেশ ভালো হয়েছে তরকারিটা, কাকিমের তরকারিটা খুব সুন্দর হয়েছে। তবে কি বলুন তো, নিজের হাতে রান্না তো সবসময় খাই, এর জন্য আর কি ভালো লাগে না। অন্যের হাতে হঠাৎ করে খেলে কিন্তু বেশ রান্নাটা খেতে খুব ভালো লাগে। তো আমাদের বাড়িতে কিন্তু সবাই ও সবজি সবসময় দেওয়া দেওয়ি হয় আর কি, যেহেতু অনেকগুলো বাড়ি আর কি। তো সব দিনে আমরা শেয়ার করি না, তো যেহেতু কাকিমিয়া দিল আর কি, তো ভাবলাম যে আপনাদেরকে কিছু একটা শেয়ার করে দিই, বেশ ভালো লাগে। আর সব কিছু শেয়ার করলে আপনারা খুব পছন্দ করেন। তো আমি কিন্তু সব দিনে সব কিছু শেয়ার করি না। যেমন আমার উঠোন প্রতিদিন ঝাঁট দিতে হয়, রোহান কিন্তু এগুলো পছন্দ করে না, যে প্রতিদিনে উঠোন ঝাঁট দেওয়া, বিছানা গোছা, এটা কিন্তু ও প্রতিদিন করতে দেয় না। কিন্তু আমি বলি যে লাইফস্টাইলটাকে প্রতিদিন শেয়ার করতে হয়। ও কিন্তু একটা জিনিস সবসময় দেখতে ভালো লাগে না, মা ওইটা দেখাবা না। তো এর জন্য কিন্তু আমি করি না, নাহলে ওটা করলে আমার ভিডিওটা অনেকটা এগিয়ে যায়। ও কিন্তু একটা জিনিস সবসময় দেখাতে চায় না। তো ও যে জিনিসটা পছন্দ করে না সেটা আমি করি না। আর ওর বাবা চিকেন নিয়ে এসেছিলো বুধবারে, ভাজতে এসেছিলো। তো যাই হোক, অনেক দিন পরে ভাজতে এসেছে, তো চিকেনটা রান্না করবো। বুধবারে রাতের বেলা করেছিলাম, দুপুরবেলা তো ওই ঝুড়ো মাছ নিয়ে এসেছিলো, ওটা রোহান একদম পছন্দ করে না, ওর খাওয়া হয়নি। তো বললাম যে রাতের বেলায় যেহেতু তোমার বাবা বাড়িতেই আছে, তো বাজারে যাবে, তো ওটা কিন্তু বুধবারের চিকেনটা ছিল। তো যেহেতু ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, এর জন্য আর সেদিন আর আপনাদেরকে দেখানো হয়নি। তো সেদিন আমরা আর কি চিকেনটাকে ঝোলেই খাই আর কি, যেহেতু ডাল করা হয় না, তাড়াহুড়ো রান্না হয়। তো সেদিন বুধবারে আর কি, সেদিন আমি কী করব, চিকেনটাকে একদম কষা কষা করবো। আর দুপুরবেলা তো সবজি ছিল, ডাল টাল ছিল, অনেক সবজি ছিল, তো এর জন্য চিকেনটা একদম কষা করেছি। কষা চিকেনটা কিন্তু খেতে খুবই ভালোবাসে রোহান, তো সেদিন কষা বানিয়েছিলাম আর রাতের বেলা করেছিলাম। তো ভাস্তিদেরকে ওদিকে দিয়ে আসবো, বেশ কিন্তু ভালো হয়েছে। তো আর রোহান হচ্ছে যখন আমি মানে কড়াই থেকে সবজিটা না নামার আগেই আর কি, ও কিন্তু ওটা খেতে খুব পছন্দ করে। মাঝে মধ্যে এমন হয় আমি কিন্তু ভুলে যাই, কষা মাংস খেতে চাই, তো যেদিন মনে থাকে সেদিন দেই নামিয়ে। তো ওটা ও খেলে খুব ভালোবাসে। আর আমার কী হচ্ছে, আদা রসুন পেঁয়াজ ওটা কিন্তু একদম সবসময় বেটে রাখি, বেশি বেশি করে আর কি, ওটা ফ্রিজে রেখে দিই। তো ওটা থাকলে কী হয়, সময়টা বেশি লাগে না, আর অল্প তো মশলা বাটতে ইচ্ছা করে না আর কি। শিলনোড়া আছে, ওটা আবার ওদিকে যাওয়া আসা করতে রাত্রিবেলা ভয় লাগে, যেহেতু গাছগুলো আছে। আর রান্নাঘরে আমাদের লাইটটা নষ্ট হয়ে গেছে, ওটা বাইরের লাইট ভালো মতো দেখা যায় না, আর রান্নাঘরে রেখে দিয়েছি শিলনোড়াটাকে। তো এর জন্য ওই শিলনোড়াতে যেটা মশলা বাটি সেটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো আমি বলি যে ওটা করতে গেলে আরও ঝামেলা হয়, আবার শিলনোড়াটা পরিষ্কার করতে হয়, যেহেতু রান্নাঘরে রান্না করি না, ওখানে যাওয়াই হয় না, খুব কম যাই। এবার মাঝে মধ্যে বৃষ্টি হলে জামা কাপড়গুলো মেলে দিই ওখানে, তো এর জন্য কিন্তু যাওয়া খুব কম হয়। আর এদিকে আমার চিকেনটাকে প্রথমে পেঁয়াজটাকে কষিয়ে নিব, পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়ে তারপরে আমি কি করি, আর চিকেনটাকে তো কষিয়ে রেখে দিই আগেই,
আগে কিন্তু রেখে দিই আমি নুন, হলুদ আর লেবু আর সরষের তেল, ওটাকে মাখিয়ে মোটামুটি হাফ ঘন্টার জন্য রেখে দিই। তাহলে কিন্তু চিকেনটা খেতে খুবই ভালো লাগে। আর মাঝে মধ্যে কী হয়, আমি দইটা দিতে চাই, ভুলে যাই। দই কিন্তু সবসময় থাকে। আর আগে যখন দই ছিল তখন মাথামা থেকে রোহান নিয়ে আসতো, যখন মাথামা স্কুলে যেত বা টিউশনে যেত। আর এখন দেখুন দই কিন্তু সবসময় থাকে, ভুলে যাই। যেদিন চিকেন নিয়ে আসি দইটা দিতে ভুলে যাই। যেদিন আবার মাছ টাছ নিয়ে আসি, ভালো মাছ, ওই সেদিন কোনো দিন দই দেই। তো রোহান বলে যেদিন তুমি চিকেন করো সেদিন দই দাও না, ভুলে যাও। আমি কিন্তু ভুলে যাই, মানে একদম আমার চোখের সামনে থাকে সব কিছু, দিতেই ভুলে যাই। তো যাই হোক, এদিকে আমি চিকেনটাকে লাল লাল করে, মানে সেদিন কিন্তু একটু ঝাল ঝাল করে বানিয়েছিলাম, সব দিনে ঝাল করি না। আর সেদিন একটু ঠান্ডা ঠান্ডা ছিল আর কি, বৃষ্টি হয়েছিল আকাশটা। তো এই জন্য আমি চিকেনটা একটু ঝাল ঝাল করলে খেতে খুব ভালো লাগে। ওটা আরও বেশি করে ফুলকো লুচি দিয়ে কিন্তু বেশ ভালো লাগে। কিন্তু সেদিন আমরা ময়দা আনতে চেয়েছিলাম, ভুলেই গিয়েছিলাম। আপনাদেরকে হয়তো বলেছিলাম যে, আপনাদের হয়তো মনে আছে যে রোহানের বাবা যেদিন করে বাড়িতে থাকে যে কোনো একটা কিন্তু বানাই। আর সেদিন ওর বাবার কাজ ছিল, অঞ্চলেও কাজ ছিল। আর সেদিন ওর মামার বাড়িতে যেতে চেয়েছিলাম ভাইকে দেখতে, তো সেদিনও যাওয়া হলো না। আর ওর বাবার তো কাজ, যেতেই হবে। আর আমরা যেহেতু আমার কাজ থাকলে আমিই যাই অঞ্চলে, আর যেহেতু ওর বাবাকে ডাকছে এই জন্য ওর বাবা গেছে। মানে একটা সমস্যা ছিল আমাদের আর কি। তো আমার দেওর ডাকছিল যে অঞ্চলে যেতে হবে, নাহলে আবার ছুটি নিতে হবে। তো ছুটি তো রেগুলার দেয় না, সবসময় ছুটি দেয় না। যে কাজটা ওর বাবা পারে সেই কাজটা তো সবাই পারে না। তো এর জন্য ওর বাবা বারবার ছুটি চলে, আর কি মামা রেগে যায় যে বারবার তুমি ছুটি নাও, অন্য লোক তো এই কাজটা করতে পারবেন না দেখাশোনা। তো এর জন্য কিন্তু ছুটিটা ওর বাবা সবসময় নেয় না। যখন অনুষ্ঠান হয় বা কোথাও যাই তখন হয়তো মানে যেতে হয় ওর বাবারও, তখন ওই সময় ছুটি নেয়। এই জন্য মামা আর কি ছুটির কথা বললে মামা একদম রেগে যায়, না থাকলে আবার অসুবিধা হয় ওর বাবা। তো এর জন্য ওর বাবা কিন্তু বিনা কারণে কিন্তু ছুটি নেয় না, যে কোনো কারণ থাকে তবেই কিন্তু ওর বাবা ছুটি নেয়। ছুটি নিলে তো আমাদেরই লস। এটা তো মাসেরা না যে আমাদের মাস গেলে আমরা টাকা পাবো। একবারে আমার রান্না কমপ্লিট, শুধু রাতের বেলা ভাত করবো। আর ভাত একটু আছে, ওইটাই খেয়ে নেবো। খিদে পেয়েছে প্রচণ্ড। রোহানও ওই গুঁড়ো মাছ নিয়ে এসেছে, তো গুঁড়ো মাছটা একদম পছন্দ করে না, মাঝে মধ্যে ভালো পায়, তো খাইনি দুপুরবেলা ভালো মতো। তো এর জন্য অনলাইনে গিয়েছিলো আমার ননদের সঙ্গে, কাজ ছিল ওখানে আর কি, ফর্ম ফিল আপ। তো সেটা তো হয়নি, যেহেতু সার্ভার খারাপ ছিল। তো রাতের বেলা হয়তো আবার যাবে 9টার সময়। তো এই যে রান্না করে দিলাম, একটু ভাত আছে, ও খেয়ে নেবে। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। তবে এটা কিন্তু কষা কষা বানিয়েছি, যেহেতু আপনারা এতক্ষণ যে ভিডিওটা দেখলেন চিকেন রান্না করা, এটা কিন্তু বুধবারের ভিডিও ছিল, বাবা যেদিন বাড়িতে ছিল। তো সেদিনে আমরা চিকেন এনেছিলাম, তো সেই রান্নাটা দেখানো হয়নি কারণ ভিডিও এক্সট্রা ছিল। তো এটা দিয়েও কিন্তু এর পরের যে পার্টটা আসবে এটাও কিন্তু আগের করা ছিল, আপনারা দেখেছেন হয়তো ভিডিওটা। দাদা যেদিন এসেছিলো তো সেদিন পুরোটাই একটু মানে আপনাদের একটু বলা হয়নি, বাকি অংশটা আর কি, ওটাই মেন অংশ। তো আশা করছি আপনাদের বুঝতে অসুবিধা হবে না। এই জিনিসটার পরে ওই ভিডিওটাতে ক্লিপিংসটা আমি অ্যাড করে দেবো। আর এই যে রান্নাটা দেখছি এটা আমরা কালকে করেছিলাম, আর এইটার ভিডিও কালকে আমরা অ্যাড করে দেবো। আর কীভাবে কী রান্না করেছি, এটা হচ্ছে সুজির ডোনাট, তো এটা কালকে দেখতে পারবেন। এই যে এটা কিসের টাকা বলুন তো? আপনাদের তো বলেছিলাম যে আমাদের একটা অ্যামাউন্ট পাওয়ার কথা, তো এই যে পেয়ে গেছি। তো এই যে আমরা আপনাদের তো বলেছিলাম যে এই জায়গাটা আমরা চেঞ্জ করবো, মানে টিনটা পরিবর্তে আমরা হচ্ছে কি বলে ওটা বলবো, পিভিসি বোর্ড। হ্যাঁ, তো আজকে হয়তো রাহুল আসবে, তো আবারও ভালোভাবে মেপে দেবো। এই জায়গাটা আমাদের খুব শীঘ্রই হচ্ছে, খুব শীঘ্রই হচ্ছে। এই জায়গাটা খুব খুশি। তবে এটা কিসের টাকা এখন বলবো না, যখন আমাদের কাজটা কমপ্লিট হবে তখন আপনাদেরকে জানাবো। দাদা এখনই চলে গেল, এবার সত্যি কথাটা বলে দাও। ওটা কিসের টাকা বলেন তো? ওটা আমাদের কিছু বাকি ছিল আর কি। তো আমাদের আপনাদের তো বলেছিলাম যে আমাদের কিছু বাজেট ফেল হয়ে গেছে। তো আমরা আমাদের যে আইডিয়াটা দিয়েছিল সেটা কিন্তু অনেকটা রং হয়ে গেছে। আর মোটামুটি মোটা অঙ্কের টাকাই ডিউ ছিল, মানে 1-2 হাজার টাকা না, অনেকটা টাকা আর কি। কিন্তু ওরা ভালো, ওরা নিজে বলেছে যে তোমরা কাজটা করে নাও, আমাদের টাকাটা পরে দিও, যেহেতু এদের বাড়ি এখানে। আর আমাদের যে সিলিংয়ের কাজগুলো হয়েছে উপরে, তো ওগুলো টাকা আমরা পুরোপুরি কমপ্লিট করেছি। শুধু এই দোকানের মানে আমাদের লাইট টেট ওগুলো শুধু দিয়েছিল। তো ওইটারে টাকা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তবে যে অ্যামাউন্টটা পাওয়ার কথা হয়তো 1 সপ্তাহের মধ্যে ঢুকে যাবে। ওটা মানে দেখা যাক, যদি ঢোকে তাহলেই হচ্ছে এই পুরো কাজটা হবে। এবার আমরা সেভিংসটা আমাদের জীবনে সেভাবে হয় না, ভাবুন সেভিংস করলে এই পুরো টাকাটা দিয়ে আমরা এই কাজটা পার হয়ে যেতে করলে, যদি আমরা প্রতি সপ্তাহে তো সম্ভব নয় হবে, যদি আমরা টাকাটা এইভাবে জমাতে পারতাম তো কাজে যেত। যাই হোক, আর
মানে খুব ইচ্ছা ছিল আজকে ভিডিওটা যেভাবে শুরু হবে করলাম আর কি, যে টাকাটা পেলাম, এটা এরকম যদি হতো খুব ভালো হতো।